হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ থেকে রনি টিউটোরিয়াল চ্যানেল তোমাদেরকে প্রতিদিন নিয়মিত ইংলিশ গ্রামারের ক্লাস দিয়ে যাবে। একদম জিরো লেভেল থেকে মডারেট লেভেল, তারপর হাই লেভেল ইংলিশ গ্রামার তোমাদের শেখানো হবে। প্রতিদিন ক্লাস থাকবে। তোমরা যদি শিখতে চাও ইংলিশ গ্রামার, তাহলে অবশ্যই রনি টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ একেবারে জিরো লেভেল থেকে শেখাবো, যেখানে আলফাবেট লেটার থেকে শেখাবো। তো চলো ক্লাসটি শুরু করি। লিখেই রেখেছি, দেখো, বেসিক ইংলিশ গ্রামার। আমাদের আলফাবেট কটা আছে? এ থেকে জেড পর্যন্ত। জেড পর্যন্ত আছে 26টি লেটার। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় আলফাবেট। ওকে, এখানে এই 26টি লেটারকে বলা হয় আলফাবেট। এর মধ্যে কি আছে? ভাওয়েল আছে আর কনসোনেন্ট আছে। তাহলে কি হলো যে তার আগে বলে নি যে লেটার, লেটার কি জিনিস। একদম জিরো লেভেল থেকে যেহেতু শেখাবো বলেছি, তাহলে লেটার দিয়ে শুরু করি। লেটার কাকে বলে? লেটার কি না, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে 26টি, এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ আছে, সেগুলোই হচ্ছে লেটার। ওকে, একে কি বলা হয়? ধ্বনির লিখিত রূপকে বলা হয় লেটার। ধ্বনির লিখিত রূপকে বলা হয় লেটার। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে সাউন্ড। এগুলো বাংলায় তোমরা পড়েছো। এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় লেটার। এই লেটার কতগুলো আছে? এ থেকে জেড পর্যন্ত যে 26টা আছে, এগুলো হচ্ছে লেটার। ওকে, এই হচ্ছে লেটার। এবারে লেটার দিয়ে তৈরি হয় কি? ওয়ার্ড। তাহলে ফার্স্ট কি? ফার্স্ট আমাদের শিখতে হবে যেটা, সেটা হচ্ছে লেটার। সেকেন্ড যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড। লেটার দিয়ে ওয়ার্ড তৈরি হয়, আর ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি হয়। ওয়ার্ড দিয়ে কি হয়? সেন্টেন্স। তাহলে কি কি? লেটার, ওয়ার্ড আর সেন্টেন্স। ওকে, আমাদের শিখতে হবে লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। তাহলে ধ্বনির লিখিত যে রূপ, সেটা হচ্ছে লেটার। এই যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা রয়েছে ইংরেজিতে, এগুলো হচ্ছে এক একটা লেটার। আর ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে যে কতকগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি মানে তৈরি হয়, একটি অর্থ প্রকাশ করে। যেমন বি ও ওয়াই। ধরো বি একটা লেটার, ও একটা লেটার, ওয়াই একটা লেটার। এই বি ও ওয়াই মানে হচ্ছে বালক, বয় মানে। এই প্রত্যেকটা এক একটা লেটার পাশাপাশি বসেছে এবং একটা মানে তৈরি হয়েছে, একটা অর্থ প্রকাশ হয়েছে, তখন এটাকে বলা হয় ওয়ার্ড। তাহলে ওয়ার্ডের সংজ্ঞা কি হবে? যে কতকগুলি লেটার যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় ওয়ার্ড। কিন্তু যদি এই যে বি ও ওয়াই, বয় লেখা আছে, এটা যদি ও ওয়াই বি এরকম হয়, তখন এর কোনো অর্থ প্রকাশ হয় না, তাই এটি কোনো ওয়ার্ড নয়। তাহলে বোঝা গেল ওয়ার্ড কি না, কতকগুলি লেটার, এই এক একটা লেটার পাশাপাশি বসবে এবং একটা মানে তৈরি হবে, তখন তাকে বলা হয় লেটার, তখন তাকে বলা হয় ওয়ার্ড। সরি, লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা। এইগুলো যখন পাশাপাশি বসে, কতগুলি লেটার পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় বা একটা মানে তৈরি হয়, অর্থ প্রকাশ হয়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে। মেন কথা হচ্ছে একটা মানে তৈরি হতে হবে, তাহলেই এখানে সেটাকে বলা হবে ওয়ার্ড। যদি এই যে এরকম হয়, পাশাপাশি বসালেও যখন অর্থ প্রকাশ হবে না, তখন তাকে ওয়ার্ড বলা যায় না। তাহলে শিখে নিলাম ওয়ার্ড, লেটার আর ওয়ার্ড। এবার হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শেখার আগে আমরা লেটারের মধ্যে দুটো ভাগ দেখে নেব। ওকে, কি কি আছে? লেটার যে এ থেকে 26টা আছে,
এদেরকে একসঙ্গে কি বলা হয়? আলফাবেট। এটা একটু ধারণা রাখতে হবে যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি বর্ণ আছে এদেরকে একসঙ্গে বলা হয় আলফাবেট। এদেরকে বাংলায় বলা হয় বর্ণমালা। ওকে, তাহলে লেটার শিখলাম, আলফাবেট শিখলাম, ওয়ার্ড শিখলাম। সেন্টেন্সে যাব, কিন্তু তার আগে লেটারের মধ্যে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, কারণ বেসিক একদম না ক্লিয়ার থাকলে উপরের যে গ্রামারগুলো আছে সেগুলো শিখতে খুব অসুবিধা হবে। এখানে লেটারের মধ্যে যে দুটি ভাগ আছে সেটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট। 1 নম্বর হচ্ছে ভাওয়েল, 2 হচ্ছে কনসোনেন্ট। এর মধ্যে ঢুকে আছে লেটারের মধ্যে। কিরকম ভাওয়েল কি কি না? এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার হচ্ছে, এদেরকে বলা হয় ভাওয়েল। আর বাকি যে 21টি আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল আর কনসোনেন্ট কি? এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটার হচ্ছে ভাওয়েল, আর কনসোনেন্ট হচ্ছে এই 5টি বাদে যে 21টি আছে সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে লেটারের মধ্যে এই দুটো পার্ট পড়ে নিলাম, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। ওকে, এরপরে আসবো যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স, সেন্টেন্স কে তৈরি করে? সেন্টেন্স তৈরি করে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড তৈরি করে লেটার, আবার লিখছি লেটার, ওয়ার্ড, এরপরে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কিভাবে তৈরি হয়? কতগুলো লেটার যেমন পাশাপাশি বসে ওয়ার্ড তৈরি হয়, সেরকম কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্স তৈরি হয়। সেন্টেন্সের সংজ্ঞা কি? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি মানে তৈরি হয়, অর্থ প্রকাশ করে। যেমন আই ইট রাইস, তাকেই বলা হয় বাক্য বা সেন্টেন্স। কি? দেখো, আই একটা ওয়ার্ড, এখানে একটা, এখানে একটা, 3টা ওয়ার্ড আছে। এখানে আই ইট রাইস পাশাপাশি বসেছে, পাশাপাশি বসে একটি মানে তৈরি হয়েছে, আমি ভাত খাই। ওকে, কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়, অর্থপূর্ণ হয় বা একটি মানে প্রকাশিত হয়, তখন তাকে বলা হয় বাক্য। তাহলে লেটার, আলফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, এই বেসিক জিনিসগুলো আমরা শিখে নিলাম। যদি কোনো বুঝতে না পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে কোন জায়গাটা বুঝতে পারোনি। আমি অবশ্যই তোমাদের নেক্সট ক্লাসে বলে দেব। এরপরে দেখব সেন্টেন্স কয় প্রকার ও কি কি। সেন্টেন্স, এই যে যত সেন্টেন্স লেখা আছে সেগুলো এই 5টা ভাগের মধ্যেই লেখা আছে। তাহলে সেন্টেন্স 5 প্রকার। কি কি? এক হচ্ছে অ্যাসার্টিভ, এখানে দুই হচ্ছে ইন্টারোগেটিভ, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, 4 নম্বর হচ্ছে অফটেটিভ, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি। সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তখন তাকে সেন্টেন্স বলে। এবারে সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই 5টি সেন্টেন্স তোমাকে চিনতে হবে, কারণ এগুলো না চিনলে তুমি যখন হাই লেভেল গ্রামার করবে, যখন নেরেশন চেঞ্জ করবে, তখন এগুলো না চিনলে, এই বেসিক গ্রামার না জানা থাকলে তুমি ডাইরেক্ট নেরেশন চেঞ্জ করতে পারবে না। তাই এগুলো শিখতেই হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব?
এবং এই প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে আমি আলোচনা করব। সেন্টেন্স কাকে বলে দেখে নিয়েছি, এবার এক একটা সেন্টেন্স এবং এর উদাহরণ কিভাবে আমরা চিনব এই সেন্টেন্স কোনটা কি। এই 5টা সেন্টেন্সের মধ্যেই সমস্ত বিশ্বে যত কিছু লেখা আছে এই 5টা সেন্টেন্সের মধ্যেই লেখা আছে, আর এ থেকে জেড এই অক্ষরের মধ্যেই লেখা আছে। তো কি দেখে আমরা চিনব, খুব সহজেই তোমরা চিনতে পেরে যাবে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ওকে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো সব মুছে দিছি, একটা একটা দেখো, না হলে গুলিয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হেডিং করলাম, খাতায় খুব গুছিয়ে লিখে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট দিয়ে ফুল স্টপ থাকবে। যদি এইরকম লেখা থাকে তাহলেই বুঝবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিরকম উদাহরণ একটা দিলাম, আই ইট রাইস। দেখো আই হচ্ছে সাবজেক্ট, ইট ভার্ব, এটা অবজেক্ট, লাস্টে ফুল স্টপ। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এগুলো পার্টস অফ স্পিচ ক্লাস হওয়ার পরে তোমাদের এই সব বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো নিয়মিত যদি দেখো তাহলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেব। এই যে ভার্ব কোনটা কিভাবে চিনবে, তবু এখানে একটু বলে দিই যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে চিনবে না, এই গঠন দেখে চিনতে হবে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 তোমাকে কি দেখতে হবে যে সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে তুমি বের করবে। ক্রিয়াকে, এই যে ভার্ব, এটাকে বাংলায় ক্রিয়া বলা হয়। ভার্বকে যদি কে দিয়ে প্রশ্ন করো তাহলেই তুমি সাবজেক্ট পেয়ে যাবে। কে খাই, আমি খাই, মানে এটা হচ্ছে এস ফর সাবজেক্ট। আর কি খাই, কি দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট বা কর্ম পাওয়া যায়, সেটা হচ্ছে রাইস। তাহলে আই ইট রাইস, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বোঝা গেল? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে এর গঠন সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকবে। এরপর আসবো ইন্টারোগেটিভ। এটা কিভাবে চিনবে, এটা চেনার একটা খুব সহজ উপায়, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, মানে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মিনস হচ্ছে প্রশ্নবোধক বাক্য। INTERRO, ইন্টারোগেটিভ, GATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না, এই সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য, এই বাক্যে গঠন কি, এটা তুমি খুব সহজেই চিনতে পারবে। যেখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, যেমন এরকম লেখা থাকবে। এর গঠন আছে, কিন্তু গঠনগুলো অনেকগুলো সিস্টেমে লিখতে হবে। হোয়াট ইজ ইয়োর নেম, খুব সহজে যদি চিনতে চাও তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক হবে, তাহলেই বুঝে যাবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH দিয়ে হতে পারে বা বিভিন্ন রকম বিভার্ব দিয়ে হতে পারে। এর গঠন অনেক অনেক রকম সিস্টেমে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করা হয়, তৈরি করা হয়। আর ইউ রিডিং, আর ইউ ওকে, এম আই রাইট, বিভিন্ন রকম হতে পারে। বিভিন্ন রকম বিভার্ব দিয়ে হতে পারে, ডু ইউ নো, ডু দিয়ে হতে পারে। তো এর বিভিন্ন গঠন, কিন্তু যেটা মেন কথা যে তোমাকে নেরেশন চেঞ্জের সময় চিনতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক, জিজ্ঞাসা চিহ্ন থাকবেই। ওকে, খুব সহজেই তুমি বুঝতে পেরে যাবে যে এটা ইন্টারোগেটিভ, প্রশ্নসূচক বাক্য। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়। এর গঠন এরকম বিভার্ব দিয়ে হতে পারে, ক্যান, কুড, উইল, উড, তারপর ডু, ডাজ, বিভিন্ন রকম ভাবে হতে পারে। তাই এত ডিটেলস গিয়ে ভিডিওটা আর বাড়ালাম না, পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। চিনতে পারলেই তুমি মোটামুটি নেরেশন চেঞ্জ বা যে যে কাজগুলো আছে সেগুলো তুমি করতে পারবে।
পরে যখন হাই লেভেল মডারেট লেভেল করব তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করব। এখন মোটামুটি বেসিক ক্লাসে এত ডিপে গিয়ে আলোচনা করছি না। পরের সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, কিভাবে চিনবে ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সের মানে হচ্ছে আদেশ, উপদেশ আর অনুরোধ, এই তিনটি জিনিস বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এর মানে কি না, আদেশ, উপদেশ, অনুরোধ মূলক বাক্য। আদেশ মিনস হচ্ছে অর্ডার, অ্যাডভাইস হচ্ছে উপদেশ, আর অনুরোধ রিকোয়েস্ট। ওকে, এই হচ্ছে তিন ধরনের সেন্টেন্সগুলো আমরা বলি। কোনো সময় যেমন অর্ডার বলতে কি বোঝায় না, ওপেন দ্য ডোর, কাউকে তুমি অর্ডার করলে দরজাটি বন্ধ করো, এটা হয়ে গেল অর্ডার। অ্যাডভাইস কি না, অ্যাডভাইস হচ্ছে কাউকে তুমি উপদেশ দিবে। ধরো ডু নট রান ইন দ্য সান, এরকম যদি বলা হয় সেটা উপদেশ হবে। কিরকম, ডু নট রান ইন দ্য সান, এটা হচ্ছে অ্যাডভাইস। কারণ এর মানে হচ্ছে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, তোমাকে উপদেশ দিচ্ছে তোমার শরীর না হলে খারাপ হবে। রিকোয়েস্ট কি না, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এটা রিকোয়েস্ট। তাহলে ওপেন দ্য ডোর, ডু নট রান ইন দ্য সান, প্লিজ হেল্প মি, এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে অ্যাডভাইস, আর এটা হচ্ছে রিকোয়েস্ট। আর ফর রিকোয়েস্ট, এ ফর অ্যাডভাইস, ও ফর অর্ডার লিখলাম। আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে, তাহলে আমরা বুঝতে পারবো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার মানে তো আমরা সব সময় বুঝতে পারি না ইংলিশে, তাহলে কি করে চিনতে পারবো? আরেকটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে, অবজেক্ট থাকবে, ফুল স্টপ থাকবে, বা শুধু ভার্ব ডু এরকম দিয়েও ফুল স্টপ থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, শুধু ভার্ব দিয়েও সেন্টেন্স হয়ে যেতে পারে, বা গো লেখা আছে যাও। যখন এই ভার্ব দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, তখনই বুঝতে পারবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, যদি না মানে বুঝতে পারো। ওকে, এই হলো ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায়। আশা করি তোমরা বুঝে গেছো, এরপর আর ভুল হবে না। এরপর আসবো অপটেটিভ সেন্টেন্সে। OPTATIV, অপটেটিভ। এটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা। কি বোঝায় এখানে? ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছা ইংরেজি উইশ, আর প্রে, ইচ্ছা হচ্ছে উইশ আর প্রে। তাহলে কি বোঝাবে এখানে? উইশ বোঝাবে আর প্রে বোঝাবে। কিরকম সেন্টেন্সগুলো অপটেটিভ সেন্টেন্স? যেখানে কাউকে উইশ করা বোঝায়, বা তোমার মঙ্গলের জন্য কেউ কিছু প্রার্থনা করছে তোমার ভালোর জন্য, তখন সেই সেন্টেন্সগুলো অপটেটিভ সেন্টেন্স হয়। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এই সেন্টেন্সগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সাধারণত মে দিয়ে বেশি শুরু হয় সেন্টেন্সগুলো, বা ইচ্ছা প্রার্থনা, ইচ্ছা বোঝায়। মে দিয়ে শুরু হলেই ম্যাক্সিমাম এখানে মে গড ব্লেস ইউ যখন প্রার্থনা বা ইচ্ছা বোঝায়, তখন এগুলো অপটেটিভ সেন্টেন্স হয়। পরের সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, এটা কিভাবে বুঝবেন?
না এক্সক্লেমেটরি সেন্টেন্স ও ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো এক্সক্লেমেশন সাইন থাকে, এটা একটা চেনার সহজ উপায়। আর এই সেন্টেন্সটা সম্পর্কে একটু বলে দিই, আরও সহজেই বুঝতে পারবে যে সেন্টেন্সটা কি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বোঝায়? না এক্সক্লেমেটরি সেন্টেন্সে বোঝায় হঠাৎ অনেক দুঃখ, অনেক গভীর দুঃখ, বা হঠাৎ অনেক গভীর আনন্দ। ধরো তুমি কোনো ম্যাচ জিতেছ, তো প্রচুর আনন্দ হবে। এখানে হঠাৎ করে কোনো আপনজনের মৃত্যু হলে অনেক শোক, সেই গভীর দুঃখ বোঝানোর জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ইউজ করি। আর কখন? যখন হঠাৎ অনেক ভয়, ধরো তোমার সামনে বাঘ বা বিশাল বড় কোনো সাপ বেরিয়ে গেছে, তখন তুমি চিৎকার করবে, তখন এক্সক্লেম উইথ ফিয়ার, এরকম হবে। যদি দুঃখ হয় তাহলে এক্সক্লেম উইথ জয় হবে, সরো হবে। যদি আনন্দ হয় তখন এক্সক্লেম উইথ জয়, দুঃখ হলে সরো, এক্সক্লেম উইথ সরো। এইভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝা যায়। এর কীরকম লেখা থাকে সেন্টেন্সগুলো দেখো, দু একটা লিখে দেখাচ্ছি, তাহলে সহজেই তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝে গেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে। সেন্টেন্সের উদাহরণ হলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ হলো যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, দিয়ে এক্সক্লেমেশন সাইন থাকবে। হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, কি সুন্দর চমৎকার দৃশ্য, এক্সক্লেমেশন সাইন থাকবে। ওকে, আরেকটা যদি লিখি এরকম এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে লেখা যাবে এবং এরকম থাকবে, দিলেই তোমরা বুঝতে পারবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুররে, HURRAS, we have won the match। ওকে, দিয়ে ফুল স্টপ থাকবে। এরকম এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, হোয়াট, হুইচ, এরকম দিয়েও WH ওয়ার্ড দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স লেখা যায় এবং এক্সক্লেমেশন সাইন থাকবে। তখনই তোমরা বুঝতে পারবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হলো 5 প্রকার সেন্টেন্স। পরের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচ, আর্টিকেল এই সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো, কি শিখতে পারলে না পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তাই সমস্ত দর্শকের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নতুন নতুন এরকম ভিডিও আনতে পারি এবং তোমাদেরকে ইংলিশ গ্রামার খুব সহজেই শেখাতে পারি। ওকে।